তো আমি এর আগে ভিডিওতে দেখাচ্ছি আপনারা কীভাবে ওয়ালেটে ক্রিয়েট করবেন এবং তার ভিতরে আপনার 50টা বেনম টেস্টনেট টোকেন ক্লেম করে নেবেন, ঠিক আছে। তো আমি আজকের এই ভিডিওটা দেখাবো, এখন যে ভিডিওটা করতেছি ভিডিওতে দেখাবো আপনার কীভাবে টাস্কটা কমপ্লিট করবেন, ঠিক আছে। তো সেজন্য ওই যে টাস্কের যে পেজটা আছে সেটা আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, আমার টেলিগ্রামের ভিতরে টাস্কের পেজটা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে টাস্কের এই পেজটা আছে এটাকে নিয়ে আসবেন এবং এখানে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনারা এখানে ওয়ালেটে কানেক্ট করলে এরকম চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু কোনো টাস্ক কমপ্লিট করিনি, আমার এই সবগুলো টাস্ক অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে এক এক করে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবো, বাট আমি এই ভিডিওতে আপনাদেরকে দুইটা টাস্ক কমপ্লিট করে দেখাবো, যে ফার্স্ট এই টাস্কটা এবং এই টাস্কটা, ঠিক আছে, ভেনম এবং ভেনম ওয়ালেট, ঠিক আছে। এই টাস্কগুলো দুইটা কমপ্লিট করে দেখাবো। এরপরে আমি W3 ওয়ার্ল্ড এবং ভেনম ব্রিজ করে দেখাবো, ঠিক আছে। জাস্ট আমি এখানে কী করবো, যে কমপ্লিট টাস্ক যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করা হলে এটার ভিতরে আমাকে 3টা টাস্ক কমপ্লিট করতে, একটা হলো টেলিগ্রাম, এটা হলো কি আপনাকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং এখানে এনএফটি মিন্ট করতে হবে। তো এই কাজগুলো একদম সিম্পল, আমি দেখি এর সাথে এই ভিডিওতে আরও 2টা টাস্ক অ্যাড করে দেওয়া যায় কিনা, যেহেতু এই টাস্কগুলো একদম সিম্পল। জাস্ট আমি কী করবো, এই যে উপরে তীর চিহ্ন এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনারা এখানে যে এদের যে টেলিগ্রামটা আছে, এদের যে টেলিগ্রাম আইডি আছে সেটা অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। তো এইভাবে আসবে, এখানে জাস্ট আপনারা কী করবেন, এখানে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পর আবার এখানে চলে আসবেন, এখানে জাস্ট আপনারা চেকে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। দেন আপনার পরবর্তী টাস্কের জন্য এই ইউটিউব ওয়াচিং দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে, এবং ইউটিউব ওয়াচিং যে চ্যানেলটা এটার উপর আপনার যে তীর চিহ্ন আছে উপরে তীর চিহ্নের উপরে ক্লিক করে দেবেন, অ্যারো বাটনের উপরে। দেন আপনাদের এখানে আপনাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে এবং আপনারা এখানে সাবস্ক্রাইব করে নেবেন। আমার যেহেতু আমি এটা সাবস্ক্রাইব করতেছি না, জাস্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে এখানে এসে জাস্ট আপনি কী করবেন, চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করে দেখেন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনারা 2টা টাস্ক কমপ্লিট করবেন এবং পরবর্তীতে আপনার এখানে এনএফটি মিন্ট করতে হবে। জাস্ট আপনারা কী করবেন, যখন এই 2টা টাস্ক কমপ্লিট হয়ে যাবে দেন আপনার মিন্ট এনএফটিতে ইনেবল হয়ে যাবে। দেন আপনারা এটা মিন্টের উপর ক্লিক করবেন। মিন্টের উপর ক্লিক করলে আপনার সামনে যে ভেনমের যে এটা আছে পেজটা আছে এটা ওপেন হবে, ঠিক আছে, এক্সটেনশন পেজ। দেন আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন, আপনার যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় করছেন সেটা দিয়ে নেবেন। আমি এখানে জাস্ট যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওটা দিয়ে জাস্ট ইনেবল এটা চাইলে দিতে পারেন, অথবা না দিতে সমস্যা কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করবেন। দেখবেন যে আপনার এনএফটিটা এটা কিন্তু প্রসেসিং আছে, এটা হয়তো বা 30 সেকেন্ড সময় নিতে পারে, 10 থেকে 30 সেকেন্ড, এটার ভিতরে আপনার এটা মিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার যে প্রথম যে টাস্কটা আছে এটা আছে, মানে প্রথম যে এনএফটি মিন্ট আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখেন আমার এই এনএফটিটা মিন্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ফার্স্ট এনএফটি আমার এটা মিন্ট হয়ে গেছে। দেন আমি এটাকে ব্যাকপাস করে দিলাম, মানে এখানে ক্লোজ করে দিলাম এটা। দেন এই টাস্কটা কিন্তু আমার কমপ্লিট হওয়ার পরে এখানে দেখেন ব্যাক দ্য প্রজেক্ট, এখানে ব্যাক টু প্রজেক্ট আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে পরবর্তী টাস্কের জন্য নিয়ে আসবে, ঠিক আছে। এখানে দেখেন ভ্যানম ওয়ালেট, আমার যে প্রথম টাস্ক ছিল সেটা কিন্তু কমপ্লিট। তো ভ্যানম ওয়ালেটের টাস্কটা আমাকে দ্বিতীয় টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে জাস্ট আমি কী করবো, কমপ্লিট টাস্কের উপরে ক্লিক করবো। তো এখানে আমার সিম্পলি একটা টাস্ক শুধুমাত্র সেন্ড টোকেন, ঠিক আছে। সেন্ড টোকেন মানে আমাকে এখান থেকে ভেনম টোকেন সেন্ড করতে হবে। এই যে অ্যাড্রেসটা আছে এখানে দেখেন একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে আমাকে ভেনম টোকেনটা সেন্ড করতে হবে। জাস্ট কী করবেন, আপনারা এখানে যে কপি যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। দেখবেন যে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। কপি হওয়ার পর আপনারা কী করবেন, আপনার যে ভেনম ওয়ালেটটা ক্রিয়েট করছেন সেই ওয়ালেটের ভিতরে চলে আসবেন। এখানে আসার পর জাস্ট সেন্ডে ক্লিক করবেন। সেন্ডের উপরে ক্লিক করে এখানে আপনাকে উপরে যে অ্যাড্রেসটা কপি করে আছে সেটা এখানে বসিয়ে দেবেন। নিচে আপনারা একটা ভেনম অথবা আপনার 0.01 আপনার যা অ্যাজ ইউ উইশ সেন্ড করে দেবেন। জাস্ট কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করবেন। কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করলে আপনারা এখান থেকে যে দেখেন আপনার ভেনমটা কিন্তু সেন্ড হয়ে গেছে। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আপনি টাস্কের যে পেজটা আছে এখানে চলে আসবেন। এখানে আসার পর জাস্ট কী করবেন, চেক পেজে ক্লিক করবেন, ঠিক আছে। চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করলে দেখেন যে টাস্ক কিন্তু কমপ্লিট। এখন আপনাকে এখানে এনএফটিটা জাস্ট মিন্ট করতে হবে। তো মিন্ট করার জন্য মিন্টের উপর ক্লিক করবেন, আপনার সামনে ভেনম এক্সটেনশন পেজ ওপেন হবে। দেন এখানে আপনার কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দিলেই কিন্তু আপনার এখান থেকে যে এনএফটিটা আছে এটা কিন্তু মিন্ট কমপ্লিট হয়ে যাবে। একটু ওয়েট করবেন 30 সেকেন্ডের মতো, এখানে 10 থেকে 30 সেকেন্ডের মতো এই প্রসেসিংয়ে একটু সময় নেয়। তো দেখেন আমার এনএফটি কিন্তু মিন্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা এনএফটি মিন্ট করে নেবেন। তো যেহেতু ভিডিওটা একদম ছোট হয়েছে এবং 2টা টাস্ক অলরেডি হয়ে গেছে, তো আমি আরও একটা টাস্ক আপনাদেরকে দেখাই দেবো। এখানে Web3 যে টাস্কটা সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে। তো এইভাবে আপনারা 2টা আপনার ক্লেম করে নেবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে web3.world আছে যে কাজটা আছে, এখানে এই কাজটা কমপ্লিট করতে হবে। এই জন্য আমি কমপ্লিট টাস্কের উপর ক্লিক করে দিলাম। কমপ্লিট টাস্কের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে কী বলছে, জয়েন Web3 ওয়ার্ল্ড টেলিগ্রাম চ্যানেল। এখানে আপনাকে এদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলছে। জাস্ট সেম প্রসেস, প্রথম যে টেলিগ্রামের চ্যানেল আমরা জয়েন হয়েছি সেভাবে আপনারা এখানে অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন, তীর চিহ্নের উপরে। এখানে টেলিগ্রামে চলে যাবেন, টেলিগ্রাম পেজে। এখানে জাস্ট এসে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন।
জয়েনে হয়ে যাবেন, দেন এখানে আসবেন এবং চেকে ক্লিক করবেন, দেখবেন যে আপনার টাস্ক কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবং পরবর্তী টাস্কটা হলো কি এখানে শো অফ করতে হবে কিছু টোকেন আপনাকে এখানে, জাস্ট কী করবেন সেজন্য আপনার এই যে অ্যারো চিহ্নটা আছে উপরে, এটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে আপনাদেরকে এদের ওয়েবসাইটে নিয়ে আসবে, এই যে ওয়েব3। তো এখানে আসার পরে আপনাকে প্রথমত যেটা করতে হবে, আপনাকে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ভেনম ওয়ালেটটা। তো কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে মোবাইল অ্যাপস শো করতেছে, এখানে সিস্টেম লোড দিয়ে নিচ্ছি। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন এখানে কিন্তু মোবাইল অ্যাপ শো করে, সেজন্য আপনারা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে ডেস্কটপ মোড করে দেবেন। ডেস্কটপ মোড করার পরে দেখবেন যে আপনার এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার এটা চলে আসছে গুগল ক্রোমটা, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এরকম পপ আপ চলে আসবে আপনার ভেনম ওয়ালেটে, দেন আপনারা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। অবশ্যই যখনই আসবেন তখনই আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে। তো এখানে ভেনম টোকেনটা আমি ইউএসডিসিতে কনভার্ট করব, তো আমি এখানে এক ভেনম টোকেন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমার প্রাইস শো করছে এবং নিচে আমি সোয়াপে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এবার আপনাকে এই টাস্কটা কমপ্লিট করতে সোয়াপে ক্লিক করবেন, সোয়াপে ক্লিক করার পর কনফার্ম সোয়াপ করবেন, দেখবেন যে আপনার সামনে ভেনমের যে পপআপটা চলে আসছে, জাস্ট কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখেন আমার এখান থেকে কিন্তু এই যে ট্রানজেকশনটা আছে এটা কিন্তু পেন্ডিং আছে, কনফার্ম হয়ে গেছে প্রায়, ঠিক আছে। তো এটা কনফার্ম হলেই কিন্তু আমার এখানে যে টাস্কটা আছে এটা যে web3.world তো এটা টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমার ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে হয়তো দুই একবার প্রথম আপনার ফেল মারতে পারে, তো আপনারা পরবর্তীতে ট্রাই করুন, হয়ে যাবে। দেন আপনারা কী করবেন, আপনার ব্যাক পেজে চলে আসবেন, এখানে আশেপাশে জাস্ট যখন আপনি চেকে ক্লিক করবেন নিচে যে অপশনটা থাকবে এখানে চেকে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এটা টিক হয়ে গেছে, ঠিক আছে। তো আমি অলরেডি চেকে ক্লিক করছি যার কারণে টিক হয়ে গেছে। দেন আপনারা কী করবেন, মিন্ট করে নেবেন, এখান থেকে জাস্ট মিন্টে ক্লিক করবেন, মিন্টে ক্লিক করলে আপনার পপ আপ চলে আসবে, দেন আপনার কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করলে আপনার এনএফটিটা কিন্তু মিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনার তিনটা এনএফটি আপনার 5 থেকে 7 মিনিটের ভিতরে আপনার এখান থেকে 3টে এনএফটি মিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এবার আপনার এনএফটিগুলো মিন্ট করে নেবেন, ঠিক আছে। এবং পরবর্তী ভিডিওতে আমি আরও টাস্কগুলো দেখাই দেবো যে আপনারা কীভাবে এখান থেকে এনএফটিগুলো মিন্ট করতে পারেন এবং টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। প্রত্যেকটা ভিডিও মানে যখন কোনো নতুন টাস্ক আসবে তখনই আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাই দেবো আপনারা যে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। তো দেখেন আমার এখানে কিন্তু এনএফটি মিন্ট হয়ে গেছে। আমি যদি ব্যাকে চলে যাই এখান থেকে, আমার ব্যাক পেজ চলে যায়, তো দেখেন এখানে কিন্তু ফার্স্ট একটা দুইটা তিনটা এনএফটি কিন্তু আমার অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে আমি এখান থেকে 3টা টাস্ক কমপ্লিট করছি। তো এখানে আমার আরও রিমেনিং টাস্ক আছে আপনার গিয়া প্রায় 1 2 3 4 5 6 7টার মতো রিমেনিং টাস্ক আছে, ঠিক আছে। তো এখানে আপনার যে পরবর্তী টাস্কটা আছে ভেনম ব্রিজ, এই ব্রিজটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার বাইন্যান্স স্মার্ট চেইনের ভিতরে 50 সেন্ট মতো বিএনবি রাখতে হবে, ঠিক আছে, ফি হিসাবে। এই জন্য আমি এটা পরবর্তী ভিডিওতে দেখাই দেবো যে কীভাবে আপনার টাস্কটা কমপ্লিট করবেন, ঠিক আছে। মানে আপনারা অবশ্যই আপনার ওয়ালেটে 50 সেন্ট বিএনবি নিয়ে রাখবেন বাইন্যান্স স্মার্ট চেইনের ওয়ালেটে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।